সো কারেক্ট মি ইফ আই এম রং। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, লিগ্যাল ওয়েতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে বিগত ২ সরকারের গাফিলতির কারণে বা হামের টিকা দেয় নাই যে সে কারণে বাংলাদেশে এখন এই রোগে শিশু মারা যাচ্ছে। সো আ তারেক ভাইয়া কি জানেন না যে এই সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলি ইন্টারন্যাশনালি আপডেট করা হয় বছর, বছর। রাইট? কোন দেশে কত টিকা দেওয়া হয়েছে, কতজনকে টিকা দেওয়া হয়েছে, কাভারেজ কত ছিল, কোনো ন্যাশনাল ক্যাম্পেইন ছিল কিনা, এগুলি সবই ইন্টারন্যাশনাল ডাটা এবং এই ডাটাগুলি পাবলিকলি অ্যাভেইলেবল ডাটা। বাংলাদেশে এই সমস্ত টিকার ইয়েগুলি রাখা হয় হচ্ছে WHO-র ওয়েবসাইটে, মানে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা ইউনিসেফের ইয়েতে পাওয়া যায়, ডেটাবেসগুলিতে পাওয়া যায়। সেই ডাটা অনুসারে, সেই স্ট্যাটিস্টিক্স অনুসারে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে ২০২৪ সাল পর্যন্ত 97% কাভারেজ ছিল এই মিজলস বা টিকা দেওয়ার। মানে 97% মানে অলমোস্ট ইন দ্য এন্টায়ার কান্ট্রি, ম্যাসিভ স্কেলে। বাংলাদেশ কিন্তু গত ১৭ বছরে টিকাদান কর্মসূচিতে অনেক বেশি ফাস্ট ছিল, আপডেটেড ছিল, অনেক বেশি কাভারেজ ছিল। অ্যাকচুয়ালি ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো হিসেবে উপাধি দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনালি। এখন তারেক রহমান সাহেব কোত্থেকে এসে বলছেন যে বিগত ২ সরকার টিকা দেয় নাই। এর চাইতে বুলশিট কথাবার্তা, এত ফালতু কথাবার্তা, এর চাইতে বড় লাই তো হতে পারে না। এবং এটা হাস্যকর, অবশ্যই এটা হাস্যকর। ২০২৫ সালে এসে ২০২৫ সালের ডাটা আপনি এদের ওয়েবসাইটে পাবেন না, কারণ ২০২৫ সালের ডাটা এখনো আপডেট করা হয় নাই। আর ২০২৫ সালে স্যার ইউনুস কোনো টিকাদান কর্মসূচি করে নাই, অর্থাৎ হামের টিকা কাউকে দেওয়া হয় নাই। বেসিক্যালি কোনো কাভারেজ ছিল না, থাকলেও খুবই অল্প ছিল। WHO-র ওয়েবসাইটে কিন্তু এগুলি নাই ২০২৫ সালেরটা। ২০২৪ সাল পর্যন্ত 97% কাভারেজ অর মোর। তার মানে এটা মানে কি দাঁড়াচ্ছে জিনিসটা, যে ইউনুসই এই হামের টিকার টাকা মেরে দিয়েছে। কারণ ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিওগুলি থেকে টাকা তো ঠিকই এসেছে, টিকা দেওয়ার জন্য ফান্ডও ঠিকই এসেছে, রাইট? টিকাও এসেছে, ফান্ডও এসেছে, তাহলে এগুলি গেল কোথায়? নিশ্চয়ই স্যার ইউনুস আর তার লোকজন এগুলি খেয়েছে না? খেয়ে ফেলেছে। সো তারেক সাহেব ডক্টর ইউনুসকে সরাসরি চার্জ না করে কেন বলছেন যে বিগত ২ সরকার? আওয়ামী লীগের আমলে এগুলি ছিল না। আওয়ামী লীগের আমলে হামে কেউ মারা যায় না। আওয়ামী লীগের আমলে টিকাদান কর্মসূচি কখনো ব্যাহত হয় নাই, বরং একেবারে মানে উৎসবপ্রবণ একটা উৎসবমুখর পরিবেশে করা হয়েছিল। কোভিডের টিকা পর্যন্ত, যেটার একটা বিশাল ক্রাইসিস ছিল, সেই কোভিডের টিকা পর্যন্ত মানে খুব সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছিল, খুব সুন্দরভাবে দেওয়া ছিল। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, মানুষের কোনো সমস্যা হয় নাই। এবং বাংলাদেশে কোভিড ওভাবে মহামারী আকারে, ম্যাসিভ আকারে যেতে পারে না, যেটা উন্নত অনেক দেশে যেটা হয়েছিল, যেমন ইটালিতে। সো তারেক ভাইয়ার কে একটা ছোট্ট উপদেশ দিচ্ছি আর কি, যে মিথ্যা যখন বলবেন, মিথ্যাটা বলার আগে একটু যাচাই বাছাই করবেন যে আপনি যেই ইনফরমেশনগুলি দিচ্ছেন, মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন, ভুল তথ্য দিচ্ছেন, এই তথ্যগুলো একটা বোনাফাইড কোনো জায়গায় আছে কিনা আগে। যেমন ধরেন এই যে টিকাদানের কথা বললেন না, এই তথ্যগুলি আপনার যাচাই করা উচিত ছিল যে আসলে এইটার কি পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন কিনা, পাবলিকলি অ্যাভেলেবল ডাটা কিনা। কারণ হুর ওয়েবসাইটে, WHO-র ওয়েবসাইটে, ইউনিসেফের ওয়েবসাইটে, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ওয়েবসাইটে এগুলি খুব ক্লিয়ারলি দেওয়া আছে। এখন প্রশ্ন হলো হচ্ছে যে তারেক সাহেব কি মানে ইউনুসকে বাঁচাতে চাচ্ছে? আপনি কি ইউনুসকে বাঁচাতে চাইছেন ফর অল দিস মার্ডার্স? কারণ হামের কারণে যে সমস্ত বাচ্চা, শিশুরা মারা যাচ্ছে, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি মার্ডার। এবং এই মার্ডারগুলি কমিট করেছে ডক্টর ইউনুস এবং তার দলবল। তাদের বিচার না করে আপনি জেনারেলাইজ করছেন, সেখানে আওয়ামী লীগকেও ইনক্লুড করছেন, বলছেন কখনো টিকা দেয় না, গত ১৭ বছর টিকা দেয় না, এইভাবে মিথ্যাচার করছেন। আপনি কি তাহলে কি ইউনুসের পা চাটছেন? ইউনুসের পা চেটে আপনি ক্ষমতায় এসেছেন, এটা কি প্রমাণ করে দিচ্ছেন? অবশ্যই আপনি ইউনুসের পা চেটেই ক্ষমতায় এসেছেন। আপনি কিংস পার্টি, আপনি একটা ইলিগাল ফেক ইলেকশন দিয়ে ক্ষমতায় এসেছেন, যে ইলেকশনে কোনো ভ্যালু নাই। এখন নিজেকে প্রধানমন্ত্রী সাজিয়ে বসে আছেন, মানলাম। বাট যখনই এ ধরনের কমেডিক কথাবার্তা বলবেন, যখনই এ ধরনের জোক বলবেন, উল্টাপাল্টা তথ্য দিবেন, তখন গিয়ে আপনার ক্রেডিবিলিটি আর কি থাকবে? আপনার কোনো অ্যাকসেপ্টেবিলিটি বা ক্রেডিবিলিটি থাকবে? আপনার উচিত এই মুহূর্তে, যদি সাহস থাকে, মাজায় জোর থাকে, মাথায় ঘিলু থাকে, তাহলে
যে ইমেজটা দাঁড় করাতে চাচ্ছেন সেই ইমেজটাকে যদি সত্যিকার অর্থে দাঁড় করাতে চান তাহলে ডক্টর ইউনূসের বিচার করেন আগে। এতগুলি শিশু যে মারা যাচ্ছে এর প্রতিটার জন্য দায়ী ডক্টর ইউনূসের ঘাড়ে, এবং ডক্টর ইউনূস এবং তার দলবল এদের সবার বিচার করেন যদি মাজায় জোর থাকে, যদি সাহস থাকে। আর যদি না থাকে তাহলে চুপ করে বসে থাকেন, কিছু করার নাই আপনার। ওই আওয়ামী লীগকে টেনে আনবেন, আগের গভর্নমেন্টকে টেনে আনবেন, উল্টাপাল্টা কথা বলবেন আর মানুষ চুপ করে বসে থাকবে। মানুষ অ্যাজ ইফ বাংলাদেশের মানুষকে আপনারা বোকা বোকা পেয়েছেন। বাংলাদেশের মানুষ কি গাধা নাকি যে তাদেরকে গাধা বানাতে চাচ্ছেন? এই তেলের মজুদের অভাব নাই, মানে সর্বোচ্চ মজুদ আছে তেলের, পেট্রোল পাম্পে পেট্রোল পাচ্ছে না মানুষ, এই ধরনের মিথ্যাচার করে যাচ্ছেন। বিদ্যুৎ নাই কিন্তু বলছেন বিদ্যুতের সমস্যা নাই। বাদ দেন এগুলি, এগুলি বাদ দিয়ে আলোর পথে আসেন। এই যে আলোর পথে আসেন, আলোর পথে আসেন মানে সত্যের পথে আসেন, রাইট? আপনাদের এই রাজাকারদের ঘাড়ে ঘাড়ে নিয়ে চলছেন তো, সে কারণে মনে হয় মাথার মধ্যে সমস্যা হয়েছে। আর পুরানো দিনের পাপগুলি তো আছেই। ডক্টর ইউনূসের বিচার করেন আগে, দেখি আপনার সাহস আছে কিনা, আপনার মাজায় জোর আছে কিনা। যতগুলি মৃত্যু হয়েছে এই টিকা না দেওয়ার কারণে, এগুলি সবই ডক্টর ইউনূস আর তার দলবলের দোষ। এবং এই দোষকে আপনি ঢাকতে পারবেন না, শাক দিয়ে আপনি মাছ ঢাকতে পারবেন না। এখন আপনি কিভাবে কোনটা বিচার করবেন আর কিভাবে কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট কমেডি যখন করছেন, এই কমেডি করতে করতে কোনো দিন তেল বাবা হবেন, কোনো দিন টিকা বাবা হবেন, কোনো দিন কার্ড বাবা হবেন, কিন্তু কোনো দিনই বাংলার সাধারণ মানুষের নেতা হতে পারবেন না, একজন ভালো প্রধানমন্ত্রী হতে পারবেন না। অলরেডি লিগ্যাল ইলেকশন দিয়ে এসেছেন, মাথায় একটু রাখবেন। মাথার উপরে কিন্তু বিশাল একটা বোঝা আছে লিগ্যাল ইলেকশনের। আওয়ামী লীগকে কিন্তু এখনও ব্যান করে রেখেছেন, মাথায় রাখবেন এটা। আশা করি বুঝতে পেরেছেন।